এলিমেন্টরের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে এলিমেন্টরের অন্যান্য উইজেট নিয়ে কাজ করা যায়। আমরা আজকে জাস্ট এলিমেন্টরের অন্যান্য উইজেট নিয়ে কাজ করব, যার মাধ্যমে আপনাকে আরও ক্লিয়ার করার জন্য। আমরা গত পর্বে এই পর্যন্ত ছিলাম, একটি ইমেজে হোভার করলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন হইতেছে, আর এখান থেকে আমাদের আরও কাজ করতে হবে। ওকে, আমি আগের যে কাজগুলো আছে সেগুলো কেটে দিলাম। এখন আমরা নতুনভাবে শুরু করব। আবার আমরা ইনার সেকশন নিয়ে আলোচনা করব। এখন ইনার সেকশন আসলে কি? ইনার সেকশন হলো দুইটি ভাগে বিভক্তি করার জন্য কলামগুলোকে, সেটা ইনার সেকশন ইউজ করা হয়। আমি এখান থেকে জাস্ট এনে ছেড়ে দিলাম, দেখেন এখান থেকে দুইটা কলাম আকারে শো হইতেছে। এখন আপনি এই যে এটাকে আপনি কীভাবে রাখবেন, বক্স আকারে রাখবেন নাকি ফুল উইড আকারে রাখবেন, তাকে লেআউট এখানে শো করবে। যেমন কন্টেন্ট উইড বক্স আকারে দিয়ে ফুল উইড দিলাম, এটা ফুল উইড আকারে এখানে শো করবে। কলামস নো গ্যাপ ফিট টু স্ক্রিন এখান থেকে টপ, এবং এটা এরকম থাকবে। এটা আসলে আপনার ফুল উইডটা নির্ভর করবে আপনার টেমপ্লেটের ডিজাইনের উপরে। আমরা যখন পরবর্তীতে টেমপ্লেট ডিজাইন নিয়ে আলোচনা করব, থিমস ডিজাইন নিয়ে আলোচনা করব, তখনই আপনি এই বিষয় নিয়ে জেনে যাবেন। আজকে শুধু আপনাকে জানাবো যে কীভাবে আমাদের কাজগুলো করতে হয় স্টেপ বাই স্টেপ। ওকে, এখন এখানে কন্টেন্ট উইড জিনিসটা ছিল কি, আপনার এই লেআউটটা ফুল উইড হবে নাকি বক্স বেস হবে সেটা নির্ভর করবে। বক্স মানে আপনার একটা ওয়েবসাইটের জাস্ট আপনার ওয়েবসাইটের অর্ধেক আকারে থাকবে, আর এটা ফুল উইড মানে পুরো এরিয়াজের উইডে থাকবে। ওকে, এটাকে আপনার বক্স উইড বাড়ানো কমানো যাবে। নো গ্যাপ মানে এখানে কোনো গ্যাপ থাকবে না। ওকে, কাস্টমলি আপনার এটা বসানো যাবে। কলাম গ্যাপস, এটা দেখেন এখান থেকে উইড বাড়ানো কমে যাচ্ছে, এবং এটাকে আমি ফুল উইড দিলাম, তারপরে এটাকে কলাম গ্যাপ দিলাম। ওকে, তারপর হলো মিন হাইট, মানে মিনিমাম হাইট যেটা আছে সেটা কাস্টমভাবে আপনার বাড়ানো কমানো যাবে। আর এখান থেকে দেখেন তিনটি সাইজ আকারে আসছে, পিএক্স, ভিএস আর ভিডাব্লিউ। ওকে, ভিএসে ক্লিক করে আমি এটাকে ছোটো বড়ো করলাম, দেখেন ভিডাব্লিউতে ক্লিক করলাম, এখান থেকে দেখেন ছোটো বড়ো করা যাচ্ছে। 10 পিক্সেল দিয়ে ম্যাক্সিমাম এই কাজটা করা লাগবে আপনাদের, তাই পিক্সেল রাখলাম। আর এখান থেকে আমাদের পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। এবং HTML-এর ট্যাগ থাকে, ডিপ ট্যাগ, হেডার ট্যাগ, ফুটার ট্যাগ, মেইন, আর্টিকেল, সেকশন, অ্যাসাইট এবং ন্যাপ। এই ট্যাগগুলো ইউজ করে আপনি আপনার এখানে ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে স্ট্রাকচার আকারে আছে, দেখেন আপনার এটা কি 50x50 হবে, মানে অর্ধেক বাই অর্ধেক হবে কলামটা, নাকি এটা আপনার কলামটা অন্যরকম হবে ছোট বড়, এটা আপনার বসাতে পারবেন। অনেক সময় এই কলামগুলো আপনাদের লাগবে, জাস্ট আপনারা এখান থেকে বসাতে পারবেন। তারপর এখান থেকে আমি আসলাম সেকশনে, একটা লেখা নিলাম, লিখলাম ওয়েব ডেভেলপার। ডেভেলপমেন্ট। এখন এটাকে আমি কাস্টমাইজেশন করব। দেখেন কলামসটাকে ধরলাম, বক্সটার উইড হাইট এখন আপনি এখান থেকে বসাতে পারবেন। এখন এখান থেকে দেখেন কলামের উইড হাইট কীরকম রাখবেন, কলামস গ্যাপস দিবেন নাকি গ্যাপস দিবেন না, এবং এটা আপনার ডিফল্ট আকারে রাখবেন। এটার উইড হাইট আপনি কমাতে পারবেন। ফুল উইড দিলাম, এখান থেকে আমি কলামস গ্যাপসটা কমাই দিলাম, তারপরে এখান থেকে আমি দিলাম মিনিমাম হাইট, তারপরে এখান থেকে আপনার স্ট্রাকচার এটা দিলাম। ওকে, দেখেন এখান থেকে। আর এটার
জাস্ট একটু মোটিফাই করতে হবে ওয়েব, আর এটাকে আপনার সাইজটা কমিয়ে দিতে হবে টাইপোগ্রাফি থেকে। এখন দেখেন আমাদের এখান থেকে জাস্ট ডিজাইনের অপশনগুলো আসছে, এটাকে আপনি মাঝখান নিয়ে নেন। আমি এই জিনিসগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, কন্টেন্টে আসবেন, এখান থেকে সেন্টারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব, যে আপনি কী ধরনের কালার দিবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন এখান থেকে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি একটা ইমেজ এনে দিবেন, সাপোজ এটা। এখন এখান থেকে আমাদের পরবর্তীতে কলামে যদি আমি নিতে চাই এই লেআউটটুকি কীভাবে নেব কপি করে, এখান থেকে এটাকে বলা হয় আপনার এডিট কলাম। রাইট বাটন ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করলে জাস্ট নিচে নামবে, এই কলামটা ডিলিট দিয়ে দেবেন। অথবা আমি ব্যাকে গেলাম, রাইট বাটন ক্লিক, কপি, এখানে পেস্ট করবে, তাহলে এটা ডুপ্লিকেট হবে। দেখেন এখান থেকে পেস্ট করবেন তত ডুপ্লিকেট এখান থেকে হবে। দুইটি কলামে আমি ডিলিট দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে জাস্ট এটার কিছু কাস্টমাইজেশন আপনি করতে পারবেন। যেমন দেখেন এখান থেকে পাশাপাশি আসছে, আমাদের একটা গ্যাপ লাগবে, এটাকে বলা হয় কলাম গ্যাপস ন্যারো। দেখেন এখান থেকে গ্যাপ হয় নাই। তারপর এখান থেকে কীভাবে গ্যাপ করা যায়, উইথ হাইট কমিয়ে দিয়ে আপনার গ্যাপটাকে করতে হবে। অথবা এখান থেকে আসবেন, আসার পর একটা কলামস গ্যাপ দিবেন, দেখেন গ্যাপ হইতেছে, এভাবে গ্যাপ দেওয়া যাবে। আর এখন আমরা পরবর্তীতে এখানে এটা চেঞ্জ করে দিতে পারবেন, যেমন এসইও, এই কাজটা আপনি করতে পারবেন। এখান থেকে এসইওর একটা টেমপ্লেট দিয়ে দিতে পারেন, তারপর আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে ইমেজে ক্লিক করলে দেখেন এখান থেকে আসছে ইমেজ সাইজ, অ্যালাইনমেন্ট, এগুলো আমি আস্তে আস্তে দেখব। আজকে পর্বে আমরা শিখলাম কীভাবে আপনার ইনার সেকশন হেডিং ইমেজ নিয়ে দুইটি কলাম করতে হয়। আগামী পর্বে আমরা শিখব কীভাবে আপনার টেক্সট এডিটর, ভিডিও এবং বাটন নিয়ে কাজ করতে হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই।